হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা চোখ ফিট করার অ্যানিমেশন বানাবে এবং মুখের অ্যানিমেশন বানাবে। এটার আজকে পেড কোর্সের ১ নম্বর ক্লাস। সমস্ত ক্লাসগুলি কিন্তু তোমরা পেড কোর্সের গুলো ফ্রিতে পেয়ে যাবে ইউটিউবের মধ্যে। ভিডিও শুরু করার আগে একটি জরুরি ঘোষণা, আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু শর্ট অ্যানিমেশনের পেড কোর্স চালু হতে চলেছে, যেটা শিখলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে। এই ভিডিওগুলি খুবই ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ আসে শর্ট ভিডিও, এবং ভিডিও সেল করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। ভিডিও বানাতে বেশি টাইম লাগবে না, ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড সব আমরা ফ্রিতে দেবো। এখনই কোর্সে জয়েন হতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন। বন্ধুরা, আজকের ভিডিওয়ে দেখাবো কিভাবে তোমরা কার্টুন ভিডিওর জন্য আইস বানাবে এবং আইস ব্লিঙ্কিংয়ের ভিডিও করবে। এর জন্য তোমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে, যেটার নাম হলো আইবিস পেন। সেটাকে ওপেন করে নেবে। আজকে পেড কোর্সের ক্লাস নাম্বার 1, যেটা তোমরা ইউটিউবের মধ্যে ফ্রিতে দেখতে পাচ্ছ। এরপর এখানে একটা ক্যানভাসে 4096 x 4096 সাইজ সিলেক্ট করার পর ওকেতে প্রেস করে দিবে। তারপর মিডিয়া আইকনে ক্লিক করে দেবে এবং এইখান থেকে একটা রেফারেন্স নেব চোখে, যেটা দেখে আর চোখে আমি একটা রেফারেন্স নিয়ে নিচ্ছি। এই রেফারেন্সটাকে আমি নিয়ে নিলাম। তারপর এটাকে হালকা বড় করে দিলাম, তারপর জুম করে দিলাম। এটা তোমরা যে কোনো ক্যারেক্টারের উপর ট্রাই করতে পারো। এরপর আমরা এই যে এখানে একটা দেখতে পাবে, তোমরা একটা আইকন দেখতে পাবে, এই ডবল আইকনে ক্লিক করবে। তারপর আবার এখানে একটা আইকন দেখতে পাবে প্লাস, সেটাতে ক্লিক করে দিলে কিন্তু নতুন লেয়ার চলে আসবে। তো সেটার উপর ক্লিক করে দিবে। তারপর এখান থেকে একটা পেন নেবে, যে পেনটার নাম হলো ফেল টিপ হার্ট। এই পেনটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে চোখটাকে আঁকবে। তারপর এইখানে আঙ্গুল আইকনে ক্লিক করে এখানে এস অপশানটা সিলেক্ট করে দেবে। এবার চোখটাকে ড্র করবে। এখানে ক্লিক করবে, আবার এখানে আবার এখানে আবার এখানে আবার এখানে আবার এখানে দেখো আমাদের চোখটা কিন্তু ড্র হয়ে গেল খুব সহজেই। এটাকে একটু এদিকে সরিয়ে দিই, দেখি সোজা আছে কি চোখটা। হ্যাঁ, এরপর আমরা রাইট আইকনে ক্লিক করে এই চোখের কালারটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে চোখের একটা কালার দেব সাদা। তারপর তার আগে আমরা এখানে ক্লিক করে এটাকে পিএনজি করে দিই। তারপর এখানে তোমরা পেন্সিল আইকন পেয়ে যাবে। পেন্সিল আইকনটা দেখিয়ে দিচ্ছি, এটাই ক্লিক করবে। তারপর একটা অপশান পেয়ে যাবে, যে অপশানটার নাম হচ্ছে বুকেট। এটাতে ক্লিক করে এটাকে রং করে দিবে সাদা। তারপর আবার পেন্সিল অপশানে ক্লিক করবে এবং একটু দেখে নাও প্রথম কি আছে। এটা কালো আছে, তাই এটাকে হাইড করে এটাকে খুলে দিবে। তারপর এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস নেবে। তারপর এটাকে একটু সরাবে, তারপর এরকমভাবে দিয়ে দিবে। তারপর এটাকে ডিলিট করে দিবে। তারপর এটাকে বুকেটে যেয়ে আবার কালার করে দিবে। তারপর এখান থেকে একটা সাদা নিবে আর এটাকে একটু বড় করবে আর এটাকে অফ করে দিবে। দেখো বন্ধুরা, আমাদের চোখ কিন্তু পুরোপুরি তৈরি। এবার আমরা ডুপ্লিকেটে চাপ দেব, তারপর আবার একটু সরিয়ে নিয়ে যাব। তারপর এখানে ক্লিক করে দেবো। আমি জাস্ট এই চোখটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে অন্য চোখও বানিয়ে ট্রাই করতে পারো। এবার আমরা এই লেয়ারটাকে হাইড করে দেবো, কারণ চোখের কালার ড্র করার জন্য। এরপর আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করে নতুন একটি লেয়ার নেব। তারপর নতুন লেয়ারটাতে যাব, এখান থেকে আবার এই এস সিলেক্ট করে দেবো। আমি কালার নিয়ে নিচ্ছি চোখের। তার আগে এটাকে আমি কালো করে দিই। এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করে দিলাম। তারপর আমরা রাইট অপশানে ক্লিক করে দিলাম। আমাদের চোখের কালার নেওয়া হয়ে গেল। এবার আমরা পেন্সিল আইকনে ক্লিক করে ইয়ার ডোপারে ক্লিক করে এই কালারটাকে সিলেক্ট করে নেব। তারপর এই লেয়ারটাকে হাইড করে দেবো, এই লেয়ারটাকে হাইড করে দেবো আর চোখের কালারটাকে করে দেব। এরপর আমরা প্রথমে এই লেয়ারটা শুধু খোলা রেখে এরপর তোমরা অ্যারো আইকনে ক্লিক করার পর দেখতে পাবে শিফট অ্যাস পিএনজি নামে একটা অপশান আছে। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে।
এরপরে এটাকে পিএনজি সিলেক্ট করে এটাকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিবে, তারপর ওকেতে ক্লিক করে দিবে। তাহলে কিন্তু এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবে এটা সেভ হওয়া পর্যন্ত। সেভ হয়ে যাবার পর আবার এই লেয়ারটাকে হাইড করে এই চোখের দুটো লেয়ারকে খুলে দিবে। তারপর আবার অ্যারো আইকনে ক্লিক করবে, সেভ ইমেজ নামে একটা অপশান পেয়ে যাবে। তারপর আবার পিএনজি ট্রান্সফারে রেখে এটাকে ওকেতে চাপ দিয়ে সেভ করে দিবে। এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবার পর একটু ব্যাক যাবে, তারপর একটা নতুন অ্যাপ ডাউনলোড করবে, পিকচার ল্যাব। পিকচার ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে ডিলিটে চাপ দিবে, তাহলে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চাপ দেব। তারপর এখানে চোখের পিকচারটাকে নিয়ে আসবো। চোখের পিকচারটাকে নিয়ে আসার পর রিলেটিভ সাইজে দিয়ে এটাকে 100 করে দেবো। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা স্পেসে নেব। তারপরে এটাকে একটু বড় করব আর এটাকে একটু সরিয়ে দেব। তারপর এখান থেকে কালারটাকে গ্রিন করে দেব। গ্রিন কালার করে দিলাম। তারপর চোখটাকে উপরে দিয়ে দেবো আর এখানে চোখেরটায় ক্লিক করব, এই যে এরকমভাবে। তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবো কালার নামে একটা অপশান আছে। কালার অপশানে ক্লিক করে এটাকে অন করে দেবো এবং এই কালারটাকে সাদা করে দেবো। তারপর তোমরা এখানে ডবল বৃত্ত আইকনে ক্লিক করে দেবে। তারপর এখানে রাইট অপশানগুলো ক্লিক করে এই দুটোকে একসাথে রাইট চিহ্ন দিয়ে দিবে। তারপর এরকম আইকনে ক্লিক করবে, তাহলে কিন্তু সবগুলো এক কাছে হয়ে যাবে। তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবে ইরেজ কালার, ওইটাতে দিয়ে ওটাকে অন করে দিবি। আর এখানে যাবে, তারপর এখানে ট্রান্সপারেন্ট নামে একটা অপশান পেয়ে যাবে, ওটাই ক্লিক করে দিবে। তারপর এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ শেয়ার আইকন। শেয়ার আইকনটি ক্লিক করে দেবে। তারপর এখানে যেটা এটাকে পিএনজি রাখবে, প্রথমটা যেটা ফরম্যাট লেখা আছে ওটাকে পিএনজি সিলেক্ট করবে আর এটাকে আলট্রা সিলেক্ট করবে, দিয়ে সেভ টু পিএনজি মানে সেভ টু গ্যালারি লেখা আছে, তাহলে কিন্তু পিএনজির উপরে গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবে, তারপর সেভ হওয়ার পর আমরা ব্যাক যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টারের মধ্যে চলে আসবে। আমি কাইনমাস্টারটা খুঁজে নিচ্ছি কোথায় আছে। কাইনমাস্টারে চলে আসবে। এরপর কিছুক্ষণ ওয়েট করবে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর ক্রিয়েট নিউ ক্লিক করবে। তারপর এখানে সাইজ 1:1 রেশিও রাখবে। তারপর ক্রিয়েটিকে চাপ দিবে, তাহলে কিন্তু এটা ক্রিয়েট করতে চালু করবে নতুন রূপে। তারপর ইমেজ অ্যাসিস্ট্যান্টে দিয়ে এটাকে গ্রিন স্ক্রিন করবে আর এখানে কালার নামে একটা অপশান পেয়ে যাবে। এই যে এটাতে ক্লিক করবে প্রথম। তারপর তোমরা একটা অপশান দেখতে পেয়ে যাবে কালার, কালারটায় ক্লিক করবে। তারপর এখান থেকে এটাকে সাদা রেখে দেবে, হোয়াইট রেখে দিচ্ছি। তারপর এখানে লায়ার অপশান পেয়ে যাবে, লায়ারে ক্লিক করে প্রথমে এই গ্রিন স্ক্রিনটাকে আনবে, গ্রিন স্ক্রিনটাকে একটু বড় করে নেবে, লাইটটাকে সরিয়ে। তারপর এটাকে আনবে, এটাকে একটু বড় করে নেবে। তারপর এটাকে আনবে, এটাকে একটু বড় করে নেবে, এটাকে একটু বড় করে নেবে এদিকে সরিয়ে। তারপর এগুলোকে কেটে দিবে। তারপর এই গ্রিন স্ক্রিনটায় প্রথম হাত দিবে। তারপর এখানে তোমরা একটা অপশান দেখতে পেয়ে যাবে শিফট স্ক্রিন, ওটাতে ক্লিক করে দিবে। তারপর এখানে বড়টাকে সিলেক্ট করে দিবে। চোখটা তুই যেয়ে শিফট স্ক্রিনে যেয়ে এরকম শুধু ফ্রেশ সাদাটায় ক্লিক করে দিবে। তারপরে এটাকেও একটু বড় করে দিবে। তার আগে এখানে তোমরা ক্রোমা কিতে চলে যাবে, দিয়ে এটাকে সাদা সিলেক্ট করে দিবে, কারণ আমার এইটা একটু গোলমাল হয়ে গেছে। শিফট স্ক্রিন, শিফট স্ক্রিন, এটাকে একটু বড় করে দিচ্ছি। যেহেতু আমার এই কালারটা সাদা আছে চোখের কালারটা, তাই কালারটাকে আমি একটু চেঞ্জ করে লাইট করে দিচ্ছি, রেড করে দিচ্ছি। তারপর এখানে শিফট স্ক্রিনে গিয়ে এটাকে শিফট স্ক্রিন করে দিচ্ছি আর এটাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি আর এটাকেও শিফট স্ক্রিন করে দিচ্ছি, এটাকেও শিফট স্ক্রিন করে দিচ্ছি।
সিপি স্ক্রিন করে দিচ্ছি। এরপর এটাকে টু ফন্টে ক্লিক করে সবার উপরে নিয়ে চলে আসছি আর এটাকে শিফট স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে একটু স্ক্রল করব। এখানে দেখতে পাবো 1000 লেখা আছে, 1138। এখানে একটা আইকন পেয়ে যাবো। তোমাদেরকে আইকনটা দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকন, ওইটাতে একটা চাপ দিবে। চাপ দিচ্ছি, তারপর আবার একটু যেয়ে চাপ দিবে। আবার একটু যেয়ে চাপ দিবে, আবার একটু সরিয়ে যাবে, আবার ৩ টে প্লাস আইকনে চাপ দিবে। আবার একটু স্ক্রল করবে, আবার ৩ টে প্লাস আইকনে চাপ দিবে। প্লাস আইকনে চাপ দিয়ে দিচ্ছি, আবার একটু এগিয়ে যাবে, আবার ৩ টে আইকনে চাপ দিয়ে দিবে প্লাস। এরকমভাবে কিন্তু সবগুলোতেই করে দিবে যতটা অব্দি তোমরা রাখছো। তারপর মধ্যের প্লাসটাতে যেয়ে এখানে ট্রান্সপারেন্ট অপশানে চলে যাব। তারপর এখানে পজিশন ওয়াইটাকে একটু নিচে দিয়ে নিয়ে চলে আসবো চোখটাকে, চোখের কালারটাকে নিচে দিয়ে নিয়ে চলে আসি। তারপর আবার এটা তো পজিশন ওয়াইটাকে নিচে দিয়ে নিয়ে চলে আসবো। আবার ওইটারও মধ্যেরটায় যেয়ে পজিশন ওয়াইটাকে নিয়ে চলে আসবো। আবার এইটারও পজিশন ওয়াইটাকে নিয়ে চলে আসবো। তারপর আমরা গ্রে স্ক্রিনটায় ক্লিক করব। আবার এখানে 3 ডটে ক্লিক করে ব্রিং টু ফন্টে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের গ্রে স্ক্রিন রেডি। এবার আমরা তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি গ্রে স্ক্রিনটি। দেখো বন্ধুরা, চোখ কিন্তু অনেক ভালোভাবে কিন্তু ব্লিঙ্কিং করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু ইউটিউবে কোনো জায়গায় আপলোড নাই। এই কোর্সটি তোমাদেরকে কিন্তু পুরোটাই ফ্রিতে দেওয়া হবে। এবার আমরা মুখের অ্যানিমেশন শিখব। এবার আমরা মুখের অ্যানিমেশন করব। তার জন্য আমরা আইবিফাইড এক্সট্রা অ্যাপটাতে আবার ঢুকে যাব। তারপর এগুলোকে ক্লোজ করে দেবো, মাই গ্যালারিতে ক্লিক করব এবং এখানে প্লাস আইকনে ক্লিক করার পর ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করে একটা রেফারেন্স পিকচার নেব। এই পিকচারটা তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারো বা আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দেবো। তারপরে এটাকে নিয়ে নিলাম। তারপরে এটাকে একটু বড় করলাম, এটাকে জুম করলাম। প্রথমে এটাকে আঁকবো, তারপর রাইট অপশানে ক্লিক করে দেবো। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর এটাকে ক্লোজ করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করব আর এখান থেকে এজটাকে সিলেক্ট করে দিই। এইটাকে ছোট বড় করে কাস্টমাইজ করে নিই। তারপর এরকমভাবে এখানে ক্লিক করব, দিয়ে আমি ড্র করে নিচ্ছি। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এরপরে ক্লাসে কিন্তু দেখাবো কিভাবে তোমরা পুরো ফুল বডির অ্যানিমেশন করবে। সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ পেইড কোর্সে আছে। কেউ গ্রুপের ভিতরে আপলোড দিয়েছে, কেউ কিন্তু ইউটিউবের ভিতরে আপলোড দেয় নাই। তারপর এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। আর তোমরা যারা আমাদের শর্ট অ্যানিমেশন কোর্সের মধ্যে জয়েন হতে চাচ্ছ তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জয়েন হয়ে যেতে পারো। শর্ট অ্যানিমেশনের কিন্তু এখন অনেক চাহিদা। ওই অ্যানিমেশনটা শিখলে কিন্তু অনেক টাকা তোমরা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে প্লাস ভিডিও সেল করে। তারপর এই লেয়ারটাকে হাইড করে দেব। তারপর বুকেটে যেয়ে এটাকে রং করে দেবো। তারপর এটাকে পিএনজি করে দিচ্ছি। তারপর এখান থেকে সাদা সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করে দেবো। তারপর এই কালারটাকে নিয়ে নিচ্ছি, জিভের কালারটাকে আমি নিয়ে নিলাম। তারপর এটাকে হাইড করে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে অ্যারো আইকনে ক্লিক করে সেভ ইমেজে গিয়ে সেভ পিএনজি রূপে সেভ করে দেবো। অবশ্যই কিন্তু তোমরা ট্রান্সপারেন্টটা অন করতে ভুলবেন না। ওটা কিন্তু অফ থেকে গেলে কিন্তু পিএনজি রূপে সেভ হবে না। সেভ হয়ে যাবার পর আবার এই লেয়ারটাকে হাইড করে দেবো। তারপর এই লেয়ারটাকে খুলবো, আবার এটাকে ডিলিট মেরে দেবো। তারপর আবার মিডিয়া আইকনে ক্লিক করে এই পিকচারটাকে নিয়ে আসবো। যেটা আঁকলাম সেটা বাদে অন্য যেটাকে আঁকবো সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটাকে আঁকবো, তার জন্য আমি এটাকে নিয়ে নিলাম। তারপর রাইট আইকনে ক্লিক করে দিলাম। আমি 3টে এঁকে অ্যানিমেশন করে দেখাইবো। তোমরা চাইলে নিজেদের মতো এঁকে নিতে পারো।
এরপর আবার প্লাস আইকনে ক্লিক করার পর একটা লেয়ার নেব নতুন। তারপর এখান থেকে এটা বুকেট সিলেক্ট করা আছে, তাই এটাকে আমি পেন্সিল সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে দিচ্ছি, অবশ্যই কিন্তু কালো রেখে। এরপর রাইট আইকনে ক্লিক করে দিচ্ছি, এটাকে ভরাট করে দিচ্ছি এরকমভাবে, আর এইখানটাকেও এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে এখানে এদিকে এদিকে একটু দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আবার এখানে চাপ দিয়ে একটা একটু এদিকে যেয়ে এদিকে এদিকে এখানে ক্লিক করে দিচ্ছি। আর এইটাকে একটু টেরা বেঁকা হয়ে গেছে, এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এরকমভাবে তৈরি করতে পারবে। তারপর আবার এইটাকে অফ করে দিচ্ছি। তারপর বুকেট অপশানে গিয়ে এটাকে কালার করে দিচ্ছি, এটাকে কালার করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি। তার আগে আমি একটু কালারটাকে দেখে নিচ্ছি, আর এইটা একটু সাদা আছে, তাই আমি আবার কালো সিলেক্ট করে এটাকে এখান থেকে একটু সাদা করে দিচ্ছি। হুম হুম এই দুটো সাদা হবে, খালি মিডিলটা গোলাপি হবে। আমার ভুল হয়ে গেছে, তাই আমি গোলাপি সিলেক্ট করে মিডিলটাকে গোলাপি করে দিচ্ছি বুকেট অপশানে গিয়ে। তারপর আবার এর অপশানে গিয়ে সেই পেনজি রূপে আবার কিন্তু সেভ করে দিতে হবে। অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ট্রান্সপারেন্ট রাখার। তারপর ওকেতে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আবার মিডিয়া আইকনে ক্লিক করে আবার নতুন একটি নেব, পিএনজিটাকে এনে নেব। তারপর এইটাকে জুম করে আমরা নতুন একটি নিয়ে নিচ্ছি, আমি বেছে নিচ্ছি কোনটা নিয়ে যাই। আমরা নিতে চাচ্ছি এই যে এইটা, এটাকে নিয়ে নিলাম। তাই এখানে রাইট আইকনে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আবার একটা নতুন লেয়ার নেব, কালো কালার সিলেক্ট করব, বুকেট থেকে বিরাজ সিলেক্ট করব। তারপর এখানে যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করব, আবার এখান থেকে ক্লিক করব, আবার এখান থেকে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এইখানে ক্লিক, এখানে ক্লিক, এইখানে। আমি তার প্রসেসটা দেখে দিচ্ছি, তোমরা চাইলে এরকমভাবে তৈরি করতে পারবে, আমার থেকেও ভালো হবে। আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেব। এবার দুধার সাদা আছে আর এক ধার ওইটা, আমি তাই কালারগুলো করে দিচ্ছি। বুকেটে যে সাদা প্রথম সিলেক্ট করে দুই ধার সাদা করে দিই, সাদা, আর এটা মিডিলটা, আর এই গোলাপি কালারটা এখানটায়। এবার আমরা এখানে ক্লিক করে সেভ টু পিএনজি রূপে আবার সেভ করে দেব। সেভ করে দিলাম, ওকেতে ক্লিক দিয়ে। সেভ হয়ে গেল। এবার আমরা ব্যাক যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে আসার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর রেশিও রাখবো 1:1। তারপর ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দেবো। তার আগে একটা কাজ আছে পিকচার ল্যাবে, গ্রিন স্ক্রিন সিলেক্ট করবো। প্রথমে ইয়েলো স্ক্রিন, তারপর কালারে যেয়ে এটাকে গ্রিন স্ক্রিন করে দিলাম। তারপর আমরা ব্যাক গেলাম পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে আসার পর এটাকে ওপেন করে নেবার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এটাকে ক্যান্সেল করে দিতে হবে, তারপর এগুলোকে ডিলিট করে দিতে হবে। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে প্রথম যে পিএনজিটাকে রাখলে সেটাকে আনতে হবে। ওটাকে আনার পর এখানে তার ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে একটা স্পেস নিলাম, এটাকে গ্রিন স্ক্রিন করে দিচ্ছি। তারপর টু ব্যাকে ক্লিক করে এটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, মানে একবার দম লাস্টে। তারপর শেয়ার আইকনে ক্লিক করে এটাকে আলট্রা রেখে পেঞ্জের উপরে সেভ করে দিচ্ছি। এইরকম ভাবে সবগুলোকে সেভ করার পর চলে আসতে হবে কাইন মাস্টার অ্যাপের মধ্যে। এরপর এখানে আসার পর 1:1 রেশিও রাখতে হবে। তারপর এখানে পিকচার ল্যাবে যেগুলোকে আনলে সেগুলোকে নিয়ে চলে আসতে হবে।
তারপর এগুলোকে থিম লাইটে যেয়ে একটু করে রেখে বাকিটা কাট করে দিতে হবে। আমি সবগুলোকে এরকমভাবে কাট করে দিচ্ছি। থিম লাইটে যেয়ে কাট করে দিলাম। এবার আমি চালিয়ে দেখে দিচ্ছি অ্যানিমেশনটা কেমন হয়েছে। এবার আরেকটু জুম করার পর আবার একটু করে কাট করে দিচ্ছি। তাহলে কিন্তু স্পিডটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং অ্যানিমেশনটা ভালোভাবে মুভ করবে। কাট করে দিলাম, আবার একটু যেয়ে কাট করে দিলাম, আবার একটু যেয়ে এটাকেও কাট করে দিলাম, আবার একটু যেয়ে এটাকে কাট করে দিলাম। এবার আমরা চালিয়ে দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের অ্যানিমেশনটা কিন্তু ভালোভাবে মুভ করছি। এবার আমরা ফেয়ার আইকনে ক্লিক করে 1080 রেখে সেভ টু পিএনজিকে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। আর আমরা চোখের অ্যানিমেশনটা কিন্তু সেভ করে দেখাইনি, তাই চোখের অ্যানিমেশনে আমি ঢুকে যাচ্ছি। তারপর আবার ফেয়ার আইকনে ক্লিক করে সেভ টু পিএনজিতে সেভ করে দিচ্ছি। তো আজকের ভিডিও ছিল এতটুকুই।